নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনি। নমো আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনি গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনি। নমস্তে সারস্বত দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। অং তৎসৎ অং তৎসৎ অং তৎসৎ। সুধী ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের শ্লোক নাম্বার ৩৯। অন্তর্হিত ইন্দ্রিয়ার্থায় হরয়ে বিহিতাঞ্জলি সর্বভূতময়ঃ বিশ্বং সসর্জ ইদং স পূর্ববৎ। এইখানে বলছে ভক্তদের দিব্য আনন্দ প্রদানকারী পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তর্হিত হলে সর্বভূতময় সেই ব্রহ্মা তার উদ্দেশ্যে বদ্ধাঞ্জলি হয়ে পূর্ব কল্পের মতো এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। তাহলে এইখানে ব্রহ্মা কিভাবে ভগবানকে দেখেছিলেন এবং ভগবান অন্তর্হিত হন। ভগবান প্রকৃতপক্ষে অন্তর্হিত হয় না, ভগবান সর্বক্ষণই থাকেন। তা আমাদের জ্ঞান অতখানি ক্ষমতা সম্পন্ন নয় যে ভগবানকে অত সময়ের জন্য ধরে রাখবে। ভগবানকে ধরে রাখার মতো জ্ঞান তাহলে জীবের মধ্যে, ব্রহ্মার মধ্যেই নাই। ব্রহ্মাই খানিক সময় উনি দেখলেন, তারপরে ভগবান অন্তর্হিত হলেন। তো এইটাই দেখা যায় আমরা স্বাভাবিক অবস্থায় আমরা প্রত্যেকেই বলে থাকি যে ভগবানকে দেখা যায় না। তো এইখানে সেইটাই উল্লেখযোগ্য ভাবে ব্রহ্মা এই শ্লোকে আবৃত্তি করছেন যে ভক্তদের, হরে কৃষ্ণ, ভক্তদের দিব্য আনন্দ। তাহলে এই যে ভগবানকে দেখলেই ভক্তদের দিব্য আনন্দ লাভ হয়, আর ভগবানকে দেখার পরে তার আর কিছু বাকি থাকে না। আমরা প্রত্যেকেই ভজনা করছি, তো একটা বিশেষ সময় আমরা এই ভজনার আমরা উচ্চ স্তরে প্রবেশ করলেই হবে। এ না যে যেমন আমরা শুনেছি একবার জ্ঞান লাভ করেছিল এক কচ্ছপ, ছোটবেলায় আমরা দেখেছি বইয়ে, এক কচ্ছপ খুব জ্ঞান লাভ করেছে। তো সব যত রকম সৃষ্টির, এই ব্রহ্মাণ্ডের যত রকম জ্ঞান, সব জ্ঞান সে ওই কি বলে দেশি লাউ দেখছেন আপনারা হয়তো, কদু বা বিভিন্ন জন বিভিন্ন কিছু বলে ওকে। তো ওই লাউয়ের বস হয়, বসে টাকা পয়সাও রাখে, অনেক কিছু রাখে মানুষ। ওই লাউটা ওই ভিতরে পচিয়ে দেয়, গোবর টোবর রেখে। পচানোর পরে ওই ভিতরের মশলা টশলা বের করার পর রোদ্রে শুকানোর পর ওই লাউটা একটা পাত্রের মতো ব্যবহার। লাউয়ের মধ্যে টাকা পয়সাও রাখা যায়,
বিভিন্ন জিনিস টিনিসও রাখতে পারে। তো ওকে বলতে বশ। তো ওই কচ্ছপ কি করেছে, সব জ্ঞান ওই লাউয়ের বশের মধ্যে ভরে রাখছে, বশ করে রেখে সব বশে ভরে রেখেছে। তারপরে ও চিন্তা করছে এই জ্ঞান আমি, সারা ব্রহ্মাণ্ডের মধ্যে আমি শ্রেষ্ঠ জ্ঞানী, তাহলে এই জ্ঞানটা আমি দিব, যে আসবে তাকে জ্ঞান দিতে পারবো, লোকে আমার কাছে একদম ভিড় জমে যাবে। হ্যাঁ, আর এই জ্ঞানটা আমি সহজে সবাইকে দিব না, এটা লুকিয়ে রাখবো। এই জ্ঞানটা চাইলেই পাবে নাকি, আমার কি করবে তারপরে দিব। তো জ্ঞানটা বশের মধ্যে রেখেছে। তো কচ্ছপ মনে করলে এখান থেকে নিচে থেকে যদি কেউ চুরি করে নিয়ে যায়, এই জ্ঞানটা আমি আমার গাছের উপরে রেখে দেবো একদম, যাতে কেউ সহজে নিতে না পারে। ওই জ্ঞান, ওই বসটা নিয়ে গাছে উঠবে। এখন টয় টরিস কচ্ছপ গাছে উঠবে কি করে? ওই বসের মধ্যে যদি দড়ি লাগানো থাকতো তাহলে দাঁত দিয়ে কামড় দিয়ে ধীরে ধীরে উঠে যেত, কিন্তু বসটা ধরে কেমনি উঠবে উপরে? বসটা এমনি লোকের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসছে, সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু ওই বসটা নিয়ে গাছে উঠতে পারতেছে না। একজন এসে জিজ্ঞাসা করে, কি করছে? বলছে আমি একটু গাছে উঠবো। গাছে উঠবো কেন? এই বসটা আমি গাছের উপরে রাখবো। তো গাছের উপরে কেন রাখবে? বলছে এর মধ্যে সারা ব্রহ্মাণ্ডের জ্ঞান আমি ভর্তি করে রেখেছি, এই জ্ঞানটা যদি কেউ চুরি হয়ে যায়, কোনো কিছু হয়ে যায়, তো আমি এটা গাছের উপরে রাখবো। তো বলছে তুমি এত জ্ঞান রেখেছো সারা ব্রহ্মাণ্ডের, এত জ্ঞান রেখে ওই গাছটা ওঠার জ্ঞান তোমার নাই, গাছটায় চড়ার জ্ঞানটাই তোমার নাই, তাহলে ওই জ্ঞান দিয়ে কি হবে? তো সেই রকম আমরা অনেক কিছুই, আত্মা পরমাত্মা, আমি দেহ নই, আমি আত্মা, অনেক কিছুই আমরা জল্পনা কল্পনা করি, শাস্ত্র অনুযায়ী আমরা এরকম বলি, কিন্তু প্রকৃত পক্ষে আমাদের আত্মাকেও আমরা দেখতে পারি না, নিজের পরমাত্মাকেও দেখতে পাই না, ভগবানকেও দেখতে পাই না, এবং আমাদের শুধু বলতেই থাকি। তো তাই আমাদের প্রকৃত পক্ষে এই জ্ঞানটা লাভের একটা উপায়, আমাদের বিশেষ টাইমে এটা আমরা ভগবানকে দেখতে পারি। যেমন ব্রহ্মা দেখলেন, সে তপস্যা করেছিল, সে বুঝতে পারে নাই যে আমি কি করব, সে ভুলে গেছে পূর্বকল্পের কথা আসমক। প্রতিকল্পেই তো ব্রহ্মা একবারই ভগবানকে দর্শন করে সৃষ্টি করার জ্ঞান পেয়েছে। প্রতিদিন তার ভগবান জ্ঞান দিতে হয় নাই, কিন্তু একবার হঠাৎ উনি ভুলে গেছে, পূর্বকল্পে কেমনি ভাবে সৃষ্টি করেছিল ভুলে গেছে, এমনই ঘুম দিয়েছে যে খেয়াল নাই। তো তাই ব্রহ্মা ভুলে গেছিলেন। তখনও ভুলে গেলেও ভগবানকে স্মরণ করলে ভগবান দর্শন দেয়। তো সেই রকম জ্ঞান থাকা চাই, সেই জ্ঞানটাকে প্রকাশ করা উচিত বিভিন্নভাবে। জ্ঞান যদি উনি সেই হৃদয়ের জ্ঞানটা যথোপযুক্তভাবে ব্যবহার করে, আমরা যদি যথোপযুক্তভাবে গুরু মহারাজের মহামন্ত্র আমরা যদি ব্যবহার করি, তাহলে আমাদের জীবনের সার্থকতা আসবে একদিন। আর যদি ব্যবহারটা আমরা না জানি, উল্টা পুল্টা ভক্তের উপর ক্রোধে ব্যবহার করে দিলাম, এই এই ভক্তটা দারুণ এরকম করছে, তো ভক্তের ওই ব্যবহারে লাগাই দিলাম ওই জ্ঞানটা বা ওই শক্তিটা আমি অন্যজনের উপরে ব্যবহার করে দিলাম, তাহলে তো আবার তপোবল অনেক দিন লেগে যাবে, বা এরকম করলে আমার জ্ঞানটা নষ্ট, আমার সবকিছু নষ্ট হয়ে যাবে। তো তাই ওইটাকে প্রত্যেকের জানা উচিত যে আমি একটা জিনিস পেলাম, এটাকে সাবধানতার প্রয়োজন।
আমরা যদি সাবধানতা অবলম্বন না করি, তাহলে আমরা এই যে ভক্তি যোগ করছি, এটা কোথায় যাচ্ছে, কোথায় কি হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারবো না। ওই লাউয়ের বসের মতোই হবে, যে আমি মালা জপ করছি, আমি মেলা কিছু হইলাম, আমি এখন একেবারে ভগবত ধামে যাব। তো মৃত্যুর সময় পাতা লাগবে যে আমি কোথায় গেলাম, আমার কোন জায়গায় আমি যোগ্যতা অর্জন করেছি। তো তাই ব্রহ্মা সৃষ্টি করার জ্ঞান পেয়ে গেলেন। ভগবানের দর্শন পাওয়া মাত্রই সবকিছু দিব্য শক্তি তার মধ্যে আসে এবং দিব্য গুণও আসে। তো ভগবানের দর্শন এবং ভক্ত দর্শনেও তাই। এখানে বলেছে যে ভক্তের দর্শন করলে সবকিছু কেমন ভাবে পবিত্র হয়। বলছে ভক্তের দর্শনে চক্ষুর সার্থক হয়। চক্ষুর সার্থকতা, যে মহান বৈষ্ণবের দর্শন পেলাম, ব্রহ্মার মতো ব্যক্তিকে দর্শন করা আমাদের দেবতাদেরই দেখি না, ব্রহ্মাকে দেখা তো সুদুর্লভ। তো যাই হোক, তাহলে আমাদের দেখা যায় যে চক্ষু সার্থক তবেই হবে কোন শুদ্ধ ভক্তের দর্শন পেলে, এবং দেহ তখনই মানে সার্থক হবে যদি তার সাথে আলিঙ্গন বা স্পর্শ হল, এবং জিহ্বা তখনই সার্থক হবে যখন সেই ভক্তের গুণগান কীর্তন করা হইল। এবং এইরকম ভক্ত অত্যন্ত দুর্লভ। আমাদের গুরু মহারাজ যেখানে যায় কত ভিড় লাগে, কিন্তু তাকে চিনে দর্শন কয়জন চিনতে পেরেছে? তাকে চিনতে পেরে যদি তার দর্শনটা লাভ হবে, তাকে জানলামই নাকি নাকি, তাহলে দর্শন করে সেই অনুভূতিটাই নাই, লাভটা উঠাবো কি করে? তাকে দর্শন করে লাভ হয়, বৈষ্ণবকে দর্শন করে লাভ হয় যদি আমি বৈষ্ণব মনে করি। যদি আমি মনে করি না, বৈষ্ণব বলে মনেই করি না, আমি নিজেকেই বৈষ্ণব মনে করি, তাহলে তো এটা কোনো লাভ প্রদান করবে না। তো গুরু মহারাজকে দর্শন করার ফলে ভগবানের মতোই অনন্ত গুণ রাশি আসে তার মধ্যে, কিন্তু সেটা রাখার মতো এবং বোঝার মতো, চেনার মতো উপায় যদি না থাকে, ওই রকম স্তরে যদি আমরা সামান্য স্তরেও যদি না আগাই, তাহলে তার দর্শন করে কি লাভ হবে? যেমন চানুর এবং মুষ্টিক ভগবানকে খুব আনন্দ দিয়েছিলেন, ভগবান খুব আনন্দ পাচ্ছিলেন চানুর মুষ্টিকের ঘুষি। চানুর মুষ্টিক মুষ্টাঘাত করতেছিল ভগবানের, ভগবানের তো দিব্য আনন্দ আসতেছিল, কিন্তু চানুর মুষ্টিক তো ভগবান বলে জানে না, ও তো শত্রু বলে আঘাত করতেছিল। ও তো, ওদের মধ্যে ছিল আসরিক মনোভাব, ওকে মারবে ভগবান, তাই তার কোনো লাভ হয় নাই। ভগবান আনন্দ পেয়েছে, কিন্তু চানুর মুষ্টিকের কোনো গতি হয় নাই। আবার ওই আনন্দই যখন ভগবান সেই পুতনাকে দেখে আনন্দ পেলেন, কিন্তু পুতনাকে উদ্ধার হয়ে গেল, পুতনার লাভ হইল, সেই আনন্দই ভগবান পেলেন পুতনাকে। কেন? পুতনা সেই গোপী ড্রেস পরে গেছে এবং মাতৃ স্নেহে তাকে কোলে উঠিয়েছে, তাকে স্তন পান করাবে, যদিও বিষ পান করাবে, কিন্তু তার বেশভূষা এবং ভগবানের বাড়িতে গেছে। স্বাভাবিক একজনের বাড়িতে গেলে শত্রু হলেও তাকে সম্মান করে, আদর করে। আর বৃন্দাবনে তো কাজেই বৃন্দাবনের মহিমা অনুসারে ভগবানও তার উদাসীন, উদার, তো উনি কৃপা করেছেন। জায়গা মতো যেতে হবে, যদি খারাপ বুদ্ধিও থাকে, ভগবান বলে নাই
যে অনেক সময় বলে ময়লা চাদর ওরকে কাইসে যাও তেরে পাস, তো বলছে আমার তো হৃদয় সব ময়লা আবর্জনা, এটা নিয়ে ভগবান তোমার কাছে যাও। হৃদয়ের ময়লা আবর্জনা কোটি কোটি জীবন থেকে আমাদের হয়ে আসছে, ওই আবর্জনা আমার নিজের প্রচেষ্টার দ্বারা যাবে না। তো তাহলে ময়লা নিয়েই ভগবানের কাছে যেতে হবে। কিন্তু ময়লা নিয়ে কখন যেতে পারবো? যখন সদ্গুরুর কৃপা লাভ করব। সদ্গুরুর কাছে যেয়ে যখন তার চরণে আত্মসমর্পণ করতে হবে, সদ্গুরুর চরণে আত্মসমর্পণ করে সদ্গুরুর বাক্য পালন করে যদি আমরা সঠিকভাবে অগ্রসর হই, তাহলে আমরা ভগবানের কাছে আমরা পৌঁছে কোনো সমস্যার সৃষ্টি হবে না। ভগবানকে জানতে আগে গুরুকে জানতে পারলে ভগবানকে জানতে অসুবিধা হবে না। তো গুরুকেই জানলাম না, গুরুর কাছে দীক্ষা নিলাম, মালা নিলাম, মালা নিয়ে জপ করলাম, মালা জপের সময় ঘুমিয়ে যাই, মালা জপ হয় না, মালা ঠিক মতো ভগবানের নাম দিব্য নামের আনন্দই পেলাম না, তাহলে তো আমাদের জপ ঠিক হচ্ছে না বা আমার ক্রিয়াকলাপ ঠিক হচ্ছে না। তো ক্রিয়াকলাপ যদি ঠিক হয় আপনা আপনি বোঝা যাবে। অনেক সময় বীজগণিত করে, যদি ছাত্রের নিয়ম ভালো জানা থাকে তাহলে ফটাফট বীজগণিত সলভ হয়ে যায়। আর যদি নিয়ম বা ওই সূত্র জানা না থাকলো, তাহলে সে ওই গালে হাত দিয়ে বসে কিছুই করতে পারবে না। তো তেমনি আমাদের গুরুদেবকে জানা, গুরুদেবের শ্রদ্ধার ফলে গুরুদেব সন্তুষ্ট হইলেই ভগবান পেতে কোনো দেরি হয় না। আগে গুরুদেবকে সন্তুষ্ট করার প্রয়োজন। তো আমরা নিজের পরিবারকেই সন্তুষ্ট করতে পারি না, গুরুদেবকে কেমন সন্তুষ্ট করব? তো আমাদের অবস্থা অতটা ভালো নয় যেটা আমরা নিজেকে মনে করি, কারণ আমরা দেহাত্ম বুদ্ধিতে আছি। দেহাত্ম বুদ্ধিতে খালি দেহটাকেই আমি শ্রেয় শ্রেষ্ঠ মনে করি, নিজের দেহটাকেই আমি চিন্তা করি, অপর দেহগুলার চিন্তা আমরা করি না। তো এই জন্যে বলছে আমরা ইন্দ্রিয়ের রোগাগ্রস্ত অবস্থায় আছি, ইন্দ্রিয়গুলার রোগা অবস্থায় আছি। তাহলে এই অবস্থায় আমাদের রোগ সারবে কিসে? সেইটা হলো আমাদের গুরু মহারাজ আমাদের দিয়েছে। কিন্তু আমরা রোগ সারানোর জায়গায় আমরা রোগ নিয়ে বসে থাকছি। সংসারের সবকিছু চিন্তা ভাবনা করি, গুরুদেবের চিন্তা ভাবনাই করি না। গুরুদেব কোথায় আছে, কি করছে সেটাই খবর রাখি না। এইরকম পরিস্থিতিতে কলিহত জীব সংসারে ভ্রমণ করছে, সংসারে নিয়ে সবসময় চিন্তা করে। অনন্যা ভক্তি, এই যে আমরা প্রথমে বলি কর্ম, নিষ্কাম কর্ম, আমরা কর্ম তো করছি, তাহলে প্রথম নামার নিম্ন স্তর, নিম্ন স্তরে কি আমরা ভক্তি মিশ্রা কর্ম আমরা করছি। তাহলে ভক্তি মিশ্রা কর্মে আমাদের কোন কন্ডিশন আসতে হবে? নিষ্কাম কর্ম। ভগবান বারবার ভগবত গীতায় বলতেছেন একই কথা, নিষ্কাম কর্ম করো। নিষ্কাম কর্ম মানে যে কর্মের মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না। আমি কর্ম করলাম, ওর কোনো অধিকারও আমি রাখবো না, ওর কর্মের আমি যে লাভ, ডেবিট বা ক্রেডিট কিছুই আমার ওর মধ্যে থাকবে না, বা আমি কর্ম করছি ওটাই মনে থাকবে না। আমি কর্ম কি করছি? ভগবান যা করাচ্ছে তাই করছি। শরীরটাও ভগবানের, সমস্ত সম্পত্তি ভগবানের। তাহলে ভগবান যা করাচ্ছে করছি, কি করছি সেটা সে অনুভবী, তার সেটা সম্বন্ধেই সেই করবে না। তাইলে সে মানে নিষ্কাম কর্মযোগী হল, মানে তার কর্ম উদ্দীপনা সম্বন্ধে কোনো সচেতনা থাকবে না। আমি কিছু করলাম, যা ভগবান করিয়েছে সেটা করলাম, ঠিক হলো না ভালো হলো ভগবান জানে। তো কিন্তু কর্মে কোনো রকম কার্পণ্যতা করবে না, না অলসই বসে থাকি। নিষ্কাম কর্ম মানে আমি কাজই করব না, তাহলে নিষ্কাম কর্ম হলো।
অনেকে এরকম করে, যেমন কিছু কিছু জ্ঞানযোগী তারা কর্ম করে। কর্ম কি করে না, কর্ম নিষ্কাম কর্ম, মানে নিষ্কাম কর্ম মানে বলছে কাজটা করা লাগবে না, তাহলে কর্ম বাদ দিয়ে দেয়। কর্ম বাদ দিলে সে কি করবে? নিষ্কাম কর্মযোগী সে চুপ করে বসে থাকে, কেউ খেতে দিলে খাইলো, নাইলে খাইলো না। তাহলে অগ্নিহোত্র যজ্ঞ, আগুন জ্বালাবে না, তাহলে এইভাবে সে কর্ম ত্যাগ করে দেয়। কর্ম যদি সে ত্যাগ করলো, তাহলে সে জীবন নির্বাহ কি করে করবে? এইখানে তার ইন্দ্রিয় আছে, মন বুদ্ধি অহংকার, এত বড় শরীরটা আছে, তার চলতে ফিরতেও তো অনেক পোকামাকড় মারা যাবে, তাহলে ওই পাপটা কে নিবে? তো তার কর্ম না করলেই আরো বেশি পাপ হচ্ছে। কর্ম যদি না করে, তার পাপে আরো ঘিরে ধরবে। কেন? তার শ্বাস প্রশ্বাস এটাও তো কর্ম। সে কর্ম কোথায় বাদ দিতে পারবে? শ্বাস প্রশ্বাস বন্ধ করে থাকতে পারবে? প্রথম তো কিছুই পারবে না। ধীরে ধীরে যদি জ্ঞান যোগী তো পারবে না। যোগী আছে তারা পারে, এক সময় সে চরম স্তরে। যেমন যোগ সাধনায় আছে আমাদের অনেকগুলা পথ আছে, যেমন নিয়ম, আসন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তো সমাধি অবস্থায় সে সবকিছু পারবে, কিন্তু তার আগে তো পারবে না। তো তাই এইভাবে অনেকে উম, কাজ করে কি, কাজ করব না, কর্ম করব না, কর্ম ছেড়ে দিলেই হয়ে গেল নিষ্কাম কর্ম। না, নিষ্কাম কর্ম ওইভাবে না। নিষ্কাম কর্ম হইলো কর্মটা করতেই হবে, কিন্তু কামনা রাখা যাবে না। আমার এই কর্মের ফল আমার আশা করা যাবে না। তো এইটা হলো নিষ্কাম কর্ম। আর অনেকে কর্ম করতে চায়, তারা শ্বাস প্রশ্বাস, চোখে দেখা, চোখ আছে তার দেখতেই হবে, তাহলে চোখে দেখলো, তাহলে তার কর্ম কি করে বন্ধ হইল? তো এইকে বলছে ভণ্ড যোগী। ভগবান ভগবদ গীতায় বলছে এরা ভণ্ড, এদের কোনো উপায় নেই, এরা অধোগতি প্রাপ্ত হবে। ভণ্ড জ্ঞানী, জ্ঞান সাধনা ভণ্ড, ভণ্ড তপস্বী। তো তপস্বী যদি সেটাই করতে হয়, জ্ঞান যোগের অনুশীলন, প্রথমে নিষ্কাম কর্ম তাকে করতেই হবে। নিষ্কাম কর্মযোগ, ভক্তি মিশ্রা কর্ম করে তারপরে ধীরে ধীরে যোগ্যতা অর্জন করে ওখানে যেতে হবে। তারপরে সে সেই জ্ঞান মিশ্রা ভক্তিতে যেতে পারে। যোগীও তাই, যোগ মিশ্রা ভক্তি করতে পারে, প্রথমে এই নিষ্কাম অনুশীলন করতে হবে। নিষ্কাম কেন এটাকে বলা হয়েছে? না, আমরা কাজ করব সবকিছুই ভগবানের উদ্দেশ্যে করব। দেহটা আমরা ভগবানের উদ্দেশ্যে, আমরা দেহটা, কায় মন বাক্য সম্পূর্ণ ভগবানে অর্পণ করে দিয়েছে, ভগবত সেবায় নিযুক্ত করে দিয়েছে। কাজেই ওইটাই কোনো হবে না। আর যদি আমরা ভগবান গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে সংসারে অর্পণ করে দিয়েছি, কুকথায় অর্পণ করে দিয়েছি, ব্যবহার না জানি, তাহলে সেটা অনেক সময় লাগবে, এবং সময় লেগেও সময় নষ্ট হইতে পারে। হরে কৃষ্ণ। আমরা এখন 40 নম্বর শ্লোকে আমরা প্রবেশ করব, সময় অনেক বেশি নিয়ে নিয়েছি। হরে কৃষ্ণ। তো 40 নম্বর শ্লোক। প্রজাপতি ধর্মপতি একদা নিয়মান যমান ভদ্রম প্রজানম অনিচ্ছন অতিষ্ঠৎ স অর্থ কাম্যয়া। তো বলছে, একদা প্রজাপতি এবং ধর্মপতি ব্রহ্মা সমস্ত জীবের মঙ্গল কামনা করে নিজের প্রয়োজন সাধনের জন্য বিধিপূর্বক যম নিয়ম সমূহ অনুষ্ঠান করেছিল।
তাহলে এখানে সবকিছুই আমরা দেখতেছি যে ব্রহ্মা যে কাজগুলা করছে বিধি অনুযায়ী, বিধিপূর্বক। ক্লিয়ার বলতেছে, বিধিপূর্বক। সবকিছুরই একটা বিধি আছে। যেমন অনেকে পাঠা বলি দেয় মা কালীর কাছে, তাদেরও বিধি আছে। কেমন? তাদের নিজের বিধি, শাস্ত্রগত বিধি না। কি করবে? সেই পাঠাকে তেল দিয়ে, পাটার খুরের মধ্যে তেল দিবে, শিঙের মধ্যে তেল দিবে, সর্ষার তেল। তারপরে তাকে গলায় নতুন দড়ি দিবে এবং তাকে বস্ত্র পরিধান করাবে, লাল বস্ত্র। তাকে খাবার দিবে, একদম জীবনে যেটা খাইতে পায় না এত দামি দামি খাবার দিবে। তাকে আদর যত্ন করবে, খুব জোগাল যত্ন করবে। সে পাঠা তো মনে করবে যে জীবনে এত সম্মান পাই নাই, বাহ, আমার খুবই সম্মান হইতেছে। ও তো আর জানে না, বলি দিবে। খুব পূজা করে, তাকে নিয়ম নিষ্ঠা অনুযায়ী পূজাও করে। তো এরকম বিধি আছে। তো বিধি অনুযায়ী বধ করে। যেমন জড় ভরতকে নিয়ে গেছিল বলি, জড় ভরত মহারাজকে নিয়ে গেছে বলি দিবে। তো বলি দিবে, তাকে তো খুব সম্মান করছে, খাওয়া দাওয়া একদম উচ্চ শ্রেণীর খাবার দিচ্ছে। ভরত মহারাজ তো জানে যে আমাকে বলি দেওয়ার জন্য এত খাওয়াচ্ছে, কিন্তু স্বাভাবিক মানুষ চিন্তা করবে, বাপ দাদা 14 গোষ্ঠীতে এত দামি খাবার খাইনি, এইখানে তো আমাদের থাকলে ভালোই হবে। কিন্তু খানিকক্ষণ পরেই বলি দিবে। তা আমাদের ওই রকম অবস্থা, আমরা তো ভোগ করেই যাচ্ছি। কেমন? যেমন ওই যে হাটে বাজারে দেখা যায়, টাউনেও দোকানদার সবজির দোকান নিয়ে বসে। সবজির দোকান একদম সেই বিশাল বড় বাজার। আর ওইখানে ওই যে গাভী বা ষাঁড় থাকে, তারা চিন্তা করে আজকে খুব আয়োজন হয়েছে, এত শাক সবজি, বাঁধাকপি, ফুলকপি, কত রকম শাক, আজকে পেট ভরে খাওয়া যাবে বেশ। যাই যেই দোকানদার হয়তো কাজে ব্যস্ত আছে, বস্তা টস্তা বিছাচ্ছে, ঝপ করে গরু ষাঁড় করে খাওয়া মুখ দিয়ে দিল সবজির মধ্যে। আর যাহা মাত্র মুখ দিয়েছে, পাশের লোকে বলছে, এই তোর সবজি খেয়ে গেল। ও উঠে একদম ডান্ডা দিয়ে পিটুনি, ষাঁড়কে পিটিয়ে পিটিয়ে পাত একদম পিঠ ফাটিয়ে দেয়। তারপরেও কি, ষাঁড় মনে করছে এটা আমার জন্য। তো সে ধর্মের ষাঁড় মনে করছে এটা আমার জন্যই দোকান দিয়েছে, আমার জন্যই সবকিছু হচ্ছে, আর আমি খাচ্ছি, আমাকে পিটাচ্ছে। পিটাতে পিটাতে পিঠ ফাটিয়ে দিচ্ছে। তো আমাদেরও কিছু কিছু অজ্ঞানী আমরা যারা আছি, সকাম কর্মী, তারা মনে করে এই যে এত কিছু ব্যবস্থা করছে, খাওয়া দাওয়া, এত যত্ন, এত চাল ডাল গম, এত টাকা পয়সা রোজগার, সব আমাদের জন্য ভগবান করে রাখছে। যেমন খায় দায় পরে মৃত্যুর সময়, মৃত্যুর আগেই, তার 2 বছর 3 বছর আগে থেকেই ঘরে পরে জমদূতে মারতে থাকে, টানা টান, এই ষাঁড়ের মতো মেরে পিঠ পাঠিয়ে দেয়। তো এরকম মার খাইতে থাকে, বিছানায় পড়ে থাকে, নড়তে পারে না, চড়তে পারে না। আর এদিক দিয়ে ঘন ঘন পায়খানা করে, পেচ্ছাপ করে বিছানায়। হ্যাঁ, কি হইলো? তুমি চোখ উল্টিয়ে কি হইলো, কি হইলো বাবু, কি হইলো? হ্যাঁ দাদা, কি হইলো? আর বলে না, বয়স ছোটে, বাপ রে বাপ, জমদূত দেখে পেচ্ছাপ করে দেয়, পায়খানা করে দেয়, বলে না। বললে আবার যদি আরো সাজা বেশি হয়। তো এরকম খাইতে থাকে। কিন্তু বিধিপূর্বক যদি করে, তাহলে এরকম সাজাটা হয় না। প্রতিদিনেরই ভগবান একটা বিশেষ আইন করে দিয়েছে, শাস্ত্র প্রণয়ন করেছে। ভগবান বলে দিয়েছে কেমনি এই সংসারটাকে ভোগ করতে হবে। যদি সংসারটা ভগবানের কথা অনুযায়ী, ভগবানের আইন অনুযায়ী যদি সে চলে, তাহলে তাকে কেউ হাত দিতে পারবে না, না যমরাজ কাছে আসবে, না যমদূত আসবে। সে আরামসে তার জায়গা মতো যাবে এবং ভগবানের দুধটাকে আদর করে নিতে আসবে। সে যত্ন সহকারে একদম স্বর্ণ রথে নিয়ে যাবে তাকে, তাকে আদর করে। আর যমদূতকে নিয়ে আসবে ধান আর দড়ি আর দাও নিয়ে আসবে, মারতে মারতে নিয়ে যাবে। তো এর মধ্যে কিছু এতখানি পার্থক্য। তাই এখানে বলছে, টাইম কটা? আচ্ছা। তো এইখানে তাই বলছে একদা প্রজাপতি, মানে আমাদের সবার উনি প্রজাদের পালক। এই চতুর্দশ ব্রহ্মাণ্ডে উনি হলেন প্রজাপতি।
আর কি বলছে ধর্মপতি, উনি ধর্ম আমাদের শিক্ষা দেন। উনি যখন ধর্ম করতে করতে উনি যখন সমস্যায় পড়ে, তখন উনি আমাদের ভগবানকে ভজনা করে ভগবানকেও এনে দেয় আমাদের সমস্যা দূর করার জন্য, ভগবানও আসে। তাহলে ব্রহ্মা এত বড় আহ, মানে ব্যক্তি, যিনি ভগবানের নাভিপদ্ম থেকে উৎপত্তি, যার ভগবানের পুত্র, তথাপি ইনি ভগবত ভজনা করে। আর ভগবত ভজনা করে যখন দেখে সৃষ্টিতে খুবই সমস্যা, তখন উনি ভগবানের শরণাগত হয়। আর আমরা যদি সমস্যা হয় তাহলে ডাক্তারের শরণাগত হব, নাইলে কোর্ট কাছারির শরণাগত হব, নাইলে ডিস্ট্রিক্ট ডিএম এর শরণাগত হব, অঞ্চলের শরণাগত হব, কিন্তু ভগবানের শরণাগত হইতে যাব না। তো এইখানে আমাদের সেটা শিক্ষা দিচ্ছে ধর্মপতি ব্রহ্মা, যে ওনার যখন সমস্যা হয় তখন উনি ভগবানের শরণাগত হয় এবং ভগবানের তপস্যা করে ভগবানকে এইখানে এই জড় জগতে আসতে উম, বাধ্য করে। ভগবান তখন বিভিন্ন ভাবে এই জড় জগতে সেই সমস্যা সমাধানের জন্য অবতার নিয়ে আসেন। অবতার সার গোড়া অবতার। তাহলে এই যে মহাপ্রভু অবতার নিয়েছেন, তো প্রতিটা অবতারে ভগবান দুষ্কৃতকারীদের বধ করেন, মারেন। আহ মৃর, যেমন নরাধম, এই যে আমাদের ভগবত গীতায় আছে নরাধম, মৃর এবং মায়া অপহৃত জ্ঞানা এবং আসুরং ভাবমাশ্রিতা, 4 শ্রেণীর যে দুষ্কৃতকারী, এদের ভগবান বধ করে। কিন্তু মহাপ্রভু এদের কাউকে বধ করে না, এদের ভক্ত বানিয়ে একদম ভগবত ভক্তি লাভ করিয়ে ভগবত ধামে যাওয়ার উপায় করে দিয়েছে। তো কাজে সেই মহাপ্রভুর কৃপা, সেই পরম্পরায় আমরা থেকে যদি আমাদের লাভ না হইল, কিছু ঘটিল জঞ্জাল যদি হয়, তাহলে একটা মহা লজ্জার বিষয়। তো তাই আমাদেরও খুব সাবধানতার সাথে আমাদের অগ্রসর হওয়া খুবই দরকার। তাই এখানে ব্রহ্মা বিধিপূর্বক, তাহলে এখানে যম নিয়ম সমূহ বলতেছে। যম নিয়ম ব্রহ্মা ওইভাবে বলে নাই, যেমন যোগীদের যেমন যম নিয়ম, তারপরে আসন, প্রাণায়াম, প্রত্যাহার। তাহলে যম হলো কি 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 করা যাবে না, আর নিয়ম কি, নাকি যম হলো বিধি নিষেধ আর কি, কিছু করা যাবে কিছু করা যাবে না, যম। তারপরে হলো নিয়ম। যম হলো এই কি কি জিনিস করা যাবে না, সেটা হলো যম। আর নিয়ম কি 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 জিনিস করতে হবে, সকালে উঠতে হবে, মঙ্গল আরতি করতে হবে, টাইম মতো সবকিছু করতে হবে, ভোগ আরতি করতে হবে, ভোগ লাগিয়ে প্রসাদ পেতে হবে, এগুলো হলো নিয়ম। আর যম হলো যেসব জিনিস করা যাবে না, অবৈধ স্ত্রী সঙ্গ, আহ এই 4টা যে আমাদের নিয়ম, তো এগুলাকে বলছে যম। আমরাও যম নিয়ম পালন করি, যোগীরাও পালন করে। তারপরে কি বলছে, নিয়মের উপরে কি হচ্ছে আসন। আসন আমরাও ব্যবহার করি, আমরা পূজা করি আসন, আসনের উপর বসেই করি। তো আসন আমরা ব্যবহার করি, ওরাও আসন ব্যবহার করে। তো তারপরে আছে প্রাণায়াম। প্রাণায়াম আমাদের এই নিত্য কীর্তনাদির মাধ্যমে, প্রাণায়াম তো সাধারণত জপের মাধ্যমেই হয়ে যায় আমাদের। আর প্রত্যাহার হইল আমরা নিত্য কীর্তনের মাধ্যমে আমাদের হয়ে যায় প্রত্যাহার, মানে বড় বড় শ্বাস ত্যাগ করি, নাচার পরে আপনা আপনি বহু নিত্য কীর্তন করি, তখন এই প্রত্যাহার হয়ে যায়। তো তারপর একটা ধারণা জন্মে ওদের, যোগীদের। আমাদেরও ধারণা জন্মে, আমি আত্মা, আত্মা সম্বন্ধে ধারণা জন্মে যায়। আত্মাকে কখনো আমরা দর্শন করতে পারি। তো ধারণা ধারণা হওয়ার পরে ওদের সমাধি।
আর আমাদের ধারণা আসার পরে আমরা পরমাত্মা দর্শন করি, তারপরে ভগবানকে দর্শন করি, তারপরে ভগবানের সাথে আমার কি সম্পর্ক, ভগবানের সাথে কি সেবা ভগবান দিয়েছে, সেই সেবায় নিযুক্ত হয়ে আমরা নিত্যকাল ভগবানের সাথে আমরা আর জন্ম মরণের চক্র ছাড়িয়ে আমরা ভগবানের নিত্য সেবক রূপে আমরা থাকি। তো এই হলো আমাদের প্রভুপাদ সবকিছুই দিয়েছে। কলিযুগে কিছু কিছু বোকা লোক তারা বলে কি এই এই সবচেয়ে ভালো হলো বাবাজিদের, বাবাজিদের কাছে গেলে লাভ বেশি। প্রভুপাদ যেটা আমাদের দিয়েছে, বাবাজি কেন ওয়ার্ল্ডে কেউ দিতে পারবে না, কারো ক্ষমতা নেই এটা দেওয়ার। প্রভুপাদ আমাদের যেটা দিয়েছে সেটা আমরা একদিন বিশ্লেষণ করে বুঝতে পারবো প্রভুপাদ আমাদের কি দিয়েছে, ওর উপরে আর কিছু আছে নাকি। বাবাজিরা কি দিবে? বাবাজিরা বলবে ভাব, তুমি গোপী ভাবে থাকো, ললিতা বিশোকা সখী তুমি পরিচয় ভাবে করো। ওই আমি জানলাম না, ওই পরিস্থিতিতে নাই, আমি যদি হই ললিতা তাহলে তো আমার ভেঙে যাবে গলিতা। ললিতা আমি আদে হই নাই, ললিতার ভাব নিয়ে থাকবো, আমি তো আরো মহা অপরাধে করে নরকে যাওয়ার বুদ্ধি। তো ললিতার ভাব আসবে না, আপনা আপনি আসবে। ভজনা করতে করতে যে যেরকম রসে আসবে, সে সেই রকম রসে ললিতাও হইতে পারে। সে সেই রস যদি ললিতার রসে রসিক হয়ে গেল, রসিক শেখর সেই রসের মাহাত্ম্য দিবে, সে ললিতাও হইতে পারবে। কিন্তু ভজন সাধন করে এই মনে মনে আমি জল্পনা কল্পনা করা, ওইটা কোনো লাভ দেবে না। জল্পনা কল্পনা করা হলো মায়ের খাওয়ার বুদ্ধি। এই যে অনেকেই দেখা যায় গোপী ভাবে শাড়ি পরে থাকে, শাড়ি পরে তারা চুরি টুরি পরে সিঁদুরও পরে, এইভাবে শাড়ি পরে ঘুরে। আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের কাছে ভিড় করছিল, উনি ক্লিয়ার বলছে, আচ্ছা তোমরা তো ভালোই সখী বেকি, খুব ভালো সুন্দর সখী সাজছ, কিন্তু আহ ভগবান যদি তোমাদের বস্ত্র হরণ লীলা করলো তাহলে কেমন হবে? তখন ওরা লজ্জার চোটে সব উঠে পালায়। এইরকম ব্যাপার আছে কলিযুগে, নির্বোধের মতো বলে। কিন্তু প্রকৃত পক্ষে প্রভুপাদ আমাদের যে বস্তু দিয়ে গেছে সেটার আর কোনো তুলনা মিলবে না। সেটা অনায়াসে আমরা যাব, অনায়াসে ভগবান আমার সামনে আসবে, ভগবান আসবে, দ্বারা হবে। কিন্তু আমি যদি সেটার কাজ করি তবে তো